হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত লেকচারের ভিডিওতে আমরা 9.3 চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 9.4 শুরু করব। তো চলুন শুরু করি। এক, ধরি y is equal 3x minus 5 to the power 4। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু 3x - 5 টু দি পাওয়ার 4 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে বলছে যে এক্স এর প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করতে। ঠিক আছে, মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে। কিন্তু বন্ধুরা, আমরা তো একটা সূত্র জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটার সূত্রটা কি হচ্ছে আমার এন এক্স টু দি পাওয়ার n-1। দ্যাটস গুড। কিন্তু বন্ধুরা, এখানে তো আমার এক্স নেই, আসে হচ্ছে 3x - 5 টু দি পাওয়ার 4। তাহলে তো আমরা এভাবে লিখতে পারি না যে এন এক্স টু দি পাওয়ার যেহেতু n-1, তাহলে 4 3x - 5, সরি, 4 × 3x - 5 টু দি পাওয়ার 3। এভাবে লেখা যাবে না, কারণ সম্পূর্ণভাবে ডেরিভেটিভ হবে না। তো এই ম্যাথটা সলভ করার ওয়ে কি? তো জাস্ট কিছুই না, আমাদের 3x - 5 কে যে কোনো একটা কিছুতে কনভার্ট করতে হবে বা ধরে নিতে হবে আর কি। তো ধরলাম 3x - 5 ইজ ইকুয়াল জেড, তার মানে জেড টু দি পাওয়ার 4। তাহলে আমরা জেড সমান সমান কি লিখতে পারি? 3x - 5। ওকে, কারণ আমরা 3x - 5 কে জেড ধরে নিছি। এখন বন্ধুরা, আমরা কি করবো? ডিওয়াই বাই ডিজেড, মানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, অতএব ডিওয়াই বাই ডিজেড। ঠিক আছে, এখানে যেহেতু জেড আছে, এই জন্য জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো বন্ধুরা, আমরা হচ্ছে আবার সেম ফর্মুলাটাই ফিরে পেলাম। এই যে ফর্মুলাটা, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার n-1। তো এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। 4z টু দি পাওয়ার 4 - 1, তার মানে কি 4z কিউব। ঠিক আছে, মান চাইলে আপনারা এখনো বসাই দিতে পারেন, আবার পরবর্তীতে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বন্ধুরা আমরা কি করব? এই যে আমার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তার মানে dz বাই dx। ওকে, ddx অফ 3x - 5। ওকে, আর 3 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সেজন্য আমরা কি করব? এটাকে হচ্ছে সামনে নিয়ে নিব। 3 ddx অফ x মাইনাস ddx অফ 5। তাহলে আমরা কি আসে এটাতে? 3 × 1 - 0, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমার কি আসে? 3। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব? এই যে টোটাল যে ডেরিভেটিভটা, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যে আমাকে ডেরিভেটিভ করতে বলছে, সেটা এখন আমরা করব। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে আমার মেন ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি মেন ফাংশন। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যেহেতু লিখছি, তাহলে কিভাবে লিখতে হবে এটা? ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। এটা বোথ সাইড থেকে ডিজেড ডিজেড হচ্ছে ক্যান্সেল হওয়ার পর কিন্তু ডিওয়াই বাই ডিএক্সও চলে আসে। ঠিক আছে, তো আমরা আবার এটাকে এভাবে লিখতে পারি। তো এখন ডিওয়াই বাই ডিজেড এর মান কি? 4z কিউব। আর হচ্ছে আমার ডিজেড বাই ডিএক্স এর মান কি? 3। তার মানে অ্যান্সার কত? 3 × 4 = 12 z কিউব। আর জেড এর মানটা কি? 12 3x - 5 তার হচ্ছে কিউব। তো বন্ধুরা, আপনারা যদি শুরুতে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করতেন, তাহলে কিন্তু অ্যান্সার আসতো 4 × 3x - 5 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এই যে এক্সটাতে 3, এই 3 গুণটা কিন্তু হতো না। ঠিক আছে, বুঝতে পারছি? এটা হচ্ছে এই ফরম্যাট আমার, এই জিনিসটাকে আমরা ধরে নিয়েছি। ধরে নেওয়ার কারণে কিন্তু এক্সাক্ট অ্যান্সারটা পেয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটা তুলে ফেললাম। তো চলুন এটাকে সলভ করি। তো আমরা তো জানি দুটো সূত্র, ddx অফ e টু দি পাওয়ার x
ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এই সূত্রটাও কিন্তু বন্ধুরা আমরা জানি। হ্যাঁ, এটাকে কিভাবে লেখা যায়, এম ই টু দি পাওয়ার এম এক্স, সেম টু সেমই কিন্তু। হ্যাঁ, কিন্তু আমরা ডিরেক্ট এই সূত্রটা বসাবো না, যেহেতু এই চ্যাপ্টারটা একটু ব্যতিক্রম, সেজন্য আমাদের ধরে করতে হবে। ঠিক আছে, তো আমরা থ্রি এক্সটাকে কি ধরবো, জেড ধরবো, সরি ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তাহলে জেড কি, জেড সমান সমান কি, থ্রি এক্স। এখন আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অতএব dy বাই dz ইজ ইকুয়াল ডি ডিজেড ই টু দি পাওয়ার জেড, তার মানে কি থাকে আমার ই টু দি পাওয়ার জেড। এখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব dz বাই dx, ডি ডিএক্স 3x, 3 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আমার সামনে চলে যাব 3 ddx x, 3 ইন্টু 1 ইজ ইকুয়াল 3। ঠিক আছে, এখন আমার মেন ফাংশনটা কি dy বাই dx। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেন ফাংশন। তো dy বাই dx যেহেতু লিখছি, তাহলে এটা যদি সুন্দরভাবে সাজিয়ে লিখি, তাহলে এটা কিভাবে আসে, dy বাই dz লিখলাম আর dz বাই dx লিখলাম। ঠিক আছে, আবার এটা dz বাই dz কাটাকাটি হলে কিন্তু dy বাই dx আছে, সেম ফর্মুলা। ঠিক আছে, অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি। আর dy বাই dz এর মান কি ই টু দি পাওয়ার z, আর dz বাই dx এর মান কি 3 ইজ ইকুয়াল 3 ই টু দি পাওয়ার 3x, কারণ এখানে হচ্ছে z এর মান 3x। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। আমরা তো জানি ddx রুট ওভার এক্স ইজ ইকুয়াল 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, আর ddx অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র তো আমরা জানি, ই টু দি পাওয়ার এক্স, তো এটাকে আমি আর লিখলাম না এখানে। তো রুট ওভার এক্সটাকে আমরা কি ধরবো, আমরা তো জানি ddx অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, কিন্তু এখানে তো আছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। ঠিক আছে, রুট ওভার এক্স এর জন্য আমাদের কি ধরতে হবে, দেখুন একটা জিনিস টার্ম ধরতে পারি, ধরলাম জেড ই টু দি পাওয়ার জেড। আপনারা চাইলে অন জেড এর বদলে পি এক্স ওয়াই জেড, সরি এক্স এখানে আছে, এক্স বাদে যে কোনো টার্মই ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে জেড সমান সমান কি রুট ওভার এক্স। এখন কি করব, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব dy বাই dz ddz অফ ই টু দি পাওয়ার জেড, ইয়ে থাকে আমার ই টু দি পাওয়ার জেড। এখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব dz বাই dx ddx অফ রুট ওভার এক্স, মানে কি 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, ওকে। এখন আমার মেন ফাংশনটা কি dy বাই dx, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা, dy বাই dz ইন্টু dz বাই dx, সেম আবার dy বাই dx ফর্মে চলে আসে। এটার মান কি ই টু দি পাওয়ার জেড, আর এটার মান কি 1/2 রুট ওভার এক্স। শেষ, এর আনসার কি থাকলো আমার ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট ওভার এক্স। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটা তুলে ফেললাম, পরের ম্যাথটাও কিন্তু সেম। হ্যাঁ, জাস্ট এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স আছে। তো আমি একটা কাজ করেন, আপনারা এই ম্যাথটা হচ্ছে আপনার ভিডিও পজ করে করতে থাকুন, আর আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ddx অফ সাইন এক্স ইজ ইকুয়াল কি কস এক্স। তো আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে ম্যাথটা সলভ করুন, একটু পরেই আমি এটার আনসার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা সলভ করতে পেরেছেন, আর যারা যারা সলভ করতে পারেননি তাদের জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। তো আমরা তো জানি ddx sin x ইজ ইকুয়াল কি cos x। ঠিক আছে, তো এখানে তো আমার
শুধু সাইন এক্স দেওয়া নেই, এখানে আছে সাইন এ এক্স। তো এ হচ্ছে আমার এক্সট্রা টার্ম। তো এখন কি করবো, আমরা এ এক্স কে যে কোনো একটা টার্ম ধরে নিব। তো ধরলাম এটা হচ্ছে জেড, জেড ইজ ইকুয়াল এ এক্স। এখন আমরা কি করবো, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডি ওয়াই বাই ডি জেড, ডি ডি জেড, সরি ভুল করছি আমি একটু, সাইন জেড হবে, ঠিক আছে, সাইন জেড। তাহলে এটা কি 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 লেখা যায়, কস জেড। দেন এখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিজেড বাই ডিএক্স ইজ ইকুয়াল ডি ডিএক্স অফ এ এক্স, এ ডি ডিএক্স অফ এক্স, এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল এ। এখন আমার মেন ফাংশনটা কি, ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, ঠিক আছে। তো মানগুলি বসিয়ে দিই, কস জেড ইন্টু এটার মান হচ্ছে এ, এ কস, আচ্ছা এটার মানে কি এক্স, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। আমরা তো জানি ডি ডিএক্স অফ sec x ইজ ইকুয়াল কি sec x tan x, ঠিক আছে, sec x ইন্টু tan x। কিন্তু আমার তো এখানে x নাই, আছে কি 5x প্লাস 3। তো আমরা কি করবো, 5x প্লাস 3 কে জেড ধরবো, ঠিক আছে, sec ইজ ইকুয়াল, সরি sec ইন্টু সেট, অর্থাৎ z সমান সমান কি 5x প্লাস 3। তাহলে আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো ফার্স্টে, dy বাই dz, এখানে y এখানে z, d dz অফ sec z। তাহলে কি sec z ইন্টু tan z, ঠিক আছে। দেন আমরা কি করবো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তার মানে dz বাই dx ইজ ইকুয়াল d dx 5x প্লাস 3, ঠিক আছে, 5 d dx অফ x প্লাস d dx অফ 3, 5 ইন্টু 1 প্লাস 0 ইজ ইকুয়াল 5। আমাদের মেন ফাংশন কি dy বাই dx, এখন সেটাই লিখবো, dy বাই dx, এটাকে কি লেখা যায়, dy বাই dz ইন্টু dz বাই dx। তো dy বাই dz কে আমরা কি লিখতে পারি, এটার মান কি sec z ইন্টু tan z, আর dz বাই dx কি 5। অ্যান্সার কি আমার 5 sec 5x প্লাস 3 ইন্টু 10 5x প্লাস 3, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। তো বন্ধুরা আমরা তো জানি ডি ডিএক্স অফ tan x ইজ ইকুয়াল sec স্কয়ার x, ঠিক আছে। তো বন্ধুরা এটা তো এখানে অ্যাকচুয়ালি tan x নাই, দেওয়া হচ্ছে কি tan ইন্টু এ এক্স প্লাস বি। তো আমরা কি করব, এ এক্স প্লাস বি কে হচ্ছে জেড ধরবো, ঠিক আছে, যেহেতু এক্স এ এক্স প্লাস বি হচ্ছে এক্সট্রা টার্ম। তো tan জেড, অর্থাৎ জেড ইজ ইকুয়াল কি এক্স প্লাস বি, সেম সেম টু সেম, dy বাই dz d dz tan z is equal sec square z, then dz by dx is equal কি d dx ax plus b, হ্যাঁ, a into d dx of x plus d dx of b, a into 1
আর এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে এ। তো আমার মেন ফাংশন কি ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিওয়াই বাই ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই বাই ডিজেড এর মান কি সেক স্কয়ার জেড, আর ডিজেড বাই ডিএক্স এর মান কি এ। তো এ সেক স্কয়ার এ এক্স প্লাস বি। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। তো তো আমরা তো জানি ডি ডিএক্স অফ cos x ইজ ইকুয়াল কি মাইনাস সাইন এক্স। আবার আমরা এটাও জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এক্স ডিগ্রি সমান সমান কি হবে এক্স পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি cos এক্স পাই বাই 180। ঠিক আছে, তো বন্ধুরা আমরা তো জানি ডিডিএক্স cos x ইজ ইকুয়াল কি মাইনাস সাইন এক্স, কিন্তু আমার তো এখানে cos x নাই, আসে কি cos x পাই বাই 180। তো এখানে যেহেতু x পাই বাই 180 এটা এক্সট্রা টার্ম, সরি পাই বাই 80 80 যেহেতু এক্সট্রা টার্ম, এটাকে হচ্ছে আমরা জেড ধরবো, cos z। অতএব z ইজ ইকুয়াল x পাই বাই 180। তো আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dy বাই dz ইজ ইকুয়াল d dz অফ cos z মাইনাস সাইন z। দেন আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব dz বাই dx, d dx অফ x পাই বাই 180। এখানে পাই বাই 180 আমার হচ্ছে এক্সট্রা টার্ম আর হচ্ছে এটা কনস্ট্যান্ট টার্ম, তো এই জন্য এটাকে আমরা সামনে নিয়ে নিলাম ইন্টু ডি ডিএক্স অফ এক্স সমান সমান পাই বাই 180। ঠিক আছে, ওকে। দেন আমার মেন ফাংশন লিখে ফেলি ডিওয়াই বাই ডিএক্স, এটাকে কি লেখা যায় ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। ডিজেড ডিজেড কাটা চলে গেলে আবার কিন্তু সেম ডিওয়াই বাই ডিএক্স ডিএক্সই চলে আসে। ঠিক আছে, কাজে আমরা এটা লিখতে পারি। তো এটার মান কি মাইনাস সাইন জেড, আর এটার মান কি পাই বাই 180। শেষ আমাদের হয়ে গেল ম্যাথ মাইনাস পাই বাই 180 সাইন এক্স পাই বাই 180। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে চলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। তো আমরা জানি ডিডিএক্স অফ ইউভির সূত্র, ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, তো আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ এক্স রুট ওভার সাইন এক্স। আবার আমরা কিন্তু এটাও জানি ডিডিএক্স অফ রুট ওভার এক্স ইজ ইকুয়াল 1/2 রুট ওভার এক্স। এটা কিন্তু আমার মেন সূত্র, কিন্তু আমার এখানে তো আছে রুট ওভার সাইন এক্স। এখন আমার রুট ওভার সাইন এক্স হচ্ছে কোনো টার্মে ধরা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা ইউবি সূত্র যাবে তো এই জন্য।
তো করলে আপনারা বুঝতে পারবেন। তো ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা। তো ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি হচ্ছে এটা, ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। ঠিক আছে, ঠিক আছে। তো এক্স লিখলাম। তো আমরা জানি ডিডিএক্স অফ রুট ওভার এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স। হুম। তো এখানে যেহেতু সাইন আছে, তো আমরা কি লিখবো 1/2 রুট ওভার সাইন এক্স। কিন্তু সমস্যা হচ্ছে আমরা রুট ওভার সাইন এক্স রে রুট ওভার জেড বা রুট ওভার ওয়াই এগুলো কিছুই ধরতে পারতেছি না। কারণ কি, এখানে আমার ইউবি সূত্রে অ্যাপ্লাই হচ্ছে। যদি এখানে সিঙ্গেলি ওয়াই ইজুয়াল রুট ওভার সাইন এক্স থাকতো, তাহলে আমরা ইজিলি কিন্তু রুট ওভার সাইন এক্স কে হচ্ছে আমরা জেড ধরতে পারতাম। তাহলে কি লিখতে পারতাম, জেড ইজুয়াল সাইন এক্স, তাহলে ডেরিভেটিভ করে সুন্দর ক্যালকুলেশন করতে পারতাম। কিন্তু আমার এখানে ইউবি সূত্রের কারণে কিন্তু আমরা এই যে রুটের ভিতরে থাকা সাইন এক্স কে জেড অথবা ওয়াই যাই ধরি না কেন, কিছুই কিন্তু ধরতে পারছি না। ঠিক আছে, এই কারণে আমরা জিনিসটা হচ্ছে ধরিনি বা ধরতে পারিনি। এই জন্য আমরা সূত্রটা হচ্ছে বুঝে দিচ্ছি ভেঙে ভেঙে। তো ডিডি এক্স রুট ওভার এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স। তো এখানে যেহেতু সাইন আছে, তাহলে কি লিখবো 1/2 রুট ওভার সাইন এক্স। কিন্তু আমার তো এখানে এক্স নাই, আছে কি সাইন এক্স। তো এই জন্য করতে হবে ডিডি এক্স অফ সাইন এক্স। এই সাইন এক্সটাকেও হচ্ছে আলাদা হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, প্লাস রুট ওভার সাইন এক্স ইন্টু 1। ওকে, তাহলে কি এক্স বাই 2 রুট ওভার সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস রুট ওভার সাইন এক্স। ঠিক আছে, তো অ্যান্সার আমার কি রুট ওভার সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই 2 রুট ওভার সাইন এক্স। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথ। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে আমরা সলভ করি। এখানে কি দেওয়া আছে, ওয়াই ইজুয়াল সাইন রুট ওভার এক্স। এখানে রুটটা হচ্ছে আমার এক্সট্রা টার্ম। তো এখানে শুধু ওয়াই ইজুয়াল সাইন এক্স থাকতো, তাহলে অ্যান্সার হচ্ছে শুধু কস এক্স আসতো। কিন্তু এখানে দেওয়া আছে কি ওয়াই ইজুয়াল সাইন রুট ওভার এক্স। তো এখন কি করব, সাইন রুট ওভার এক্স কে হচ্ছে আমরা জেড ধরে নিলাম। তার মানে কি জেড ইজুয়াল রুট ওভার এক্স। ঠিক আছে, অতএব জেডের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে ডি ওয়াই বাই ডি জেড ইজুয়াল ডি ডি জেড সাইন জেড। হ্যাঁ, ইজুয়াল কি কস জেড। দেন এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি dz by dx is equal 1 by sorry d dx root over x is equal 1 by 2 root over x। ঠিক আছে, তাহলে আমার মেন ফাংশনটা কি হবে, dy by dx is equal dy by dz into dz by dx। মানগুলি সিরিয়ালি বসিয়ে দিই, cos z into 1 by 2 root over x। অ্যান্সার কি আমার cos root over x by 2 root over x। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম। তো পরের ম্যাথটা কিন্তু একদম সেম। আগেরটা ছিল সাইন রুট ওভার এক্স, এখানে হচ্ছে কস রুট ওভার এক্স। তো আপনি একটা কাজ করুন, ভিডিওটা হচ্ছে পজ করে ম্যাথটা সলভ করুন। ঠিক আছে, আমি একটু করে অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা সলভ করতে পেরেছেন। তো আর যারা যারা এই ম্যাথটা সলভ করতে পারেননি, তাদের জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। তো আপনারা হচ্ছে দেখে নিন। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে আমরা সলভ করি। এখানে দেওয়া কি আছে, ওয়াই ইজ ইকুয়াল সাইন স্কয়ার এক্স স্কয়ার। আমরা এটাকে কি লিখতে পারি, সাইন
এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এক্স স্কোয়ার বন্ধু কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। আমরা আপনারা হচ্ছে এটা গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, সূত্রগুলি লিখে ফেলি। ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আর ডি ডি এক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল কি কস এক্স, ঠিক আছে। এই দুটো সূত্র লিখে ফেললাম। তো প্রথমত কি দেওয়া আছে, সাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা কিন্তু আমার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলার সাথে যায়। তো এখানে কিন্তু আমার এক্স নাই, সরি এখানে কিন্তু আমার এক্স নাই, এখানে কি আছে, সাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো আমরা হচ্ছে কি করব, সাইন এক্স স্কোয়ার কি ধরবো, জেড ধরবো। জেড ধরার আগে তার আগে আরেকটা কাজ করি, ঠিক আছে। ছোট 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 টার্মগুলোকে ধরে নিন। হুম, এখানে আমার কি দেওয়া আছে, সাইন এক্স, ডিটি এক্স অফ সাইন এক্স এর সূত্র কি কস এক্স না। এখানে আমার কি দেওয়া হচ্ছে সাইন এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এক্স স্কোয়ারটা হচ্ছে আমার এক্সট্রা টার্ম, সেজন্য আমরা কি করব, এটাকে আমি সাইন জেডই ধরলাম, সাইন জেড তার হোল স্কোয়ার। দেন সেকেন্ড অফ অল আমার কিন্তু সাইন জেড তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় কিন্তু যায়, কিন্তু আমার এখানে কিন্তু এক্স নেই, আছে কি সাইন জেড তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এর জন্য সাইন জেডকে আমরা কি ধরতে পারি, পি ধরলাম, ঠিক আছে। অর্থাৎ পি সমান সমান কি তাহলে, সাইন জেড, দেন জেড সমান সমান কি এক্স স্কোয়ার। দেন আমরা কি করবো, একটা একটা করে ডেরিভেটিভ করবো। ফার্স্টে পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এখানে কি আছে ওয়াই আর এখানে কি আছে পি, অতএব ডি ওয়াই বাই ডিপি ডিটিপি পি স্কোয়ার, তার মানে কি টু পি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে, ঠিক আছে। ডান। দেন এখন আমরা আসছি জেড, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। আর এখানে কি আছে পি, পি ইজ ইকুয়াল সাইন জেড, তার মানে ডিপি বাই ডিজেড, ডি ডিজেড সাইন জেড সমান সমান কি কস জেড। দেন কি আমরা এক্স এর সাপেক্ষে মানে ডেরিভেটিভ করবো, ঠিক আছে। অতএব এখানে কি দেওয়া আছে, জেড সমান সমান এক্স স্কোয়ার, এবার কি হবে ডিজেড বাই ডিএক্স ডিএক্স অফ এক্স স্কোয়ার, হ্যাঁ, তার মানে কি টু এক্স। দেন আমার ফাইনাল ফাংশনটা কি, ফাইনাল ফাংশনটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। তো পর্যায়ক্রমে এগুলি লিখে ফেলবো, ডিওয়াই বাই ডিপি ইন্টু ডিপি বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। তো বন্ধুরা দেখুন, ডিপি ডিপি কাটা, ডিজেড বাই ডিজেড কাটা, তো কাটাকাটি গুলো কিন্তু ফাইনালি ডিওয়াই বাই ডিএক্সই আসে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান, এই জন্য এই তিনটা টার্মকে একসাথে লিখছি মানগুলো বসানোর জন্য, ঠিক আছে। তো এটার মান কি, ডিওয়াই বাই ডিপির মান কি টু পি, ডিপি বাই ডিজেড এর মান কি কস জেড, আর ডিজেড বাই ডিএক্স এর মান কি টু এক্স, তার মানে দুটো গুণ চার, চার ফোর, পি এর মান কত সাইন জেড ইন্টু এক্স, এক্সটা আগে লিখলে সবচেয়ে বেস্ট হতো, যাও। আর কস জেড এর মান কি এক্স স্কোয়ার, তার মানে ফোর এক্স সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার। তো বন্ধুরা চাইলে এটাকে একটু ভেঙেও লিখতে পারি সাইন টু এক্স এর সূত্র আকারে। আমাদের সাইন টু এক্স এর সূত্র কি, টু সাইন এক্স কস এক্স, তার মানে কি লেখা, কিভাবে লিখি, টু এক্স ইন্টু টু সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার, ঠিক আছে। তার মানে টু এক্স ইন্টু সাইন টু এক্স স্কোয়ার, সাইন টু এক্স এর সূত্র, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি।
তো লগ 10⁻³ এটাকে কি লেখা যায়? লগ 10⁻e ইন্টু লগ e⁻3x, ঠিক আছে, এইভাবে লেখা যায়। আর আমরা তো জানি ই ভিত্তিক লগকে লন বলে, ঠিক আছে। তো লগ 10⁻e ইন্টু লন 3x, আমরা তো জানি ddx ln x ইজ ইকুয়াল কি 1/x, কিন্তু আমার এখানে তো এক্স নেই, শুধু আছে কি লন 3x, এক্স এর সাথে এক্সট্রা টার্মটা কি আছে? 3 আছে শুধু, হ্যাঁ। তো আমরা 3x কে জেড ধরবো, ওকে। লগ 10⁻e ইন্টু লন জেড, ঠিক আছে। অতএব জেড সমান সমান কি 3x। এখন জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dy বাই dz ইজ ইকুয়াল ddz log 10⁻e ইন্টু লন জেড। তো এটা যেহেতু আমার কনস্ট্যান্ট টার্ম, সামনে চলে যাবে log 10⁻e ddz লন জেড। লন জেড কে কি লেখা যায়? 1/z log 10⁻e to 1/z log 10⁻e বাই z। এখন আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dz বাই dx ddx অফ 3x, তার মানে কি 3 হয়ে গেল ম্যাথ। মেন ফাংশনটা কি? dy বাই dx dy বাই dz ইন্টু dz বাই dx, ঠিক আছে। মানগুলো বসাই দিই, log 10⁻e বাই z ইন্টু 3, দেন 3 log 10⁻e, z এর মান কত? 3x, তার মানে log 10⁻e বাই x, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। তো আমার এখানে এক্সট্রা টার্ম কি 3x² + 1, তো এটাকে আমরা কি লিখবো? এতটুকু কি দেবো? জেড, ঠিক আছে। আর জেড সমান সমান কি লেখা যায়? এই 3√z কে কি লেখা যায়? z⁻1/3, হ্যাঁ। তো এটাকে কেন আমরা জেড ধরলাম? তার কারণ হচ্ছে ddx x⁻n এর সূত্র কি? nx⁻n-1, কিন্তু আমার এখানে তো শুধু x ছিল না, 3x² + 1 ছিল, সেই জন্য আমরা এটাকে জেড ধরে নিচ্ছি, ঠিক আছে। অতএব জেড সমান সমান কি 3x² + 1। এখন আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dy বাই dz ddz অফ z⁻1/3 nx⁻n-1 1/3 ইন্টু z⁻1/3 -1, then 1/3 z⁻1 -3/3 1/3 ইন্টু z⁻2/3, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dz বাই dx ddx 3x² + 1, এটা কনস্ট্যান্ট টার্ম, সামনে চলে যাবে 3 ddx অফ x² প্লাস ddx অফ
1, ঠিক আছে। 3 ইন্টু 2x প্লাস 0 ইজ ইকুয়াল কি 6x, ঠিক আছে। অর্থাৎ মেন ফাংশন কি, dy বাই dx ইজ ইকুয়াল dy বাই dz ইন্টু dz বাই dx, ঠিক আছে। তো মানগুলি বসাই দিই, 1/3 ইন্টু z টু দি পাওয়ার -2/3 ইন্টু 6x, কাটাকাটি করলে কি থাকে শুধু 2x, আর এটাকে কি লেখা যায় 1/z টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। দেন 2x বাই z টু দি পাওয়ার z না সরি মানগুলো বসে দিব, x স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। তো এটাই ছিল অ্যান্সার। আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।